তিতলিকে উচিত শিক্ষা দিয়ে নিজেদের বাড়ি থেকে বার করে দিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পিসি ঠাম্মা রাহিকে নিজের বালা দুটো পরিয়ে দেয় আর বলে, যেরকম ভাবে নিজের পরিবারের জন্য লড়াই করেছো, আমি চাই এই পরিবারকেও সারা জীবন তুমি এভাবে আঁকড়ে ধরে রাখো, সবাইকে তুমি এক করে রাখো। কি ব্যাপার, পারবে তো? বলো না। তখন রাহি পিসি ঠাম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে পিসি ঠাম্মা রাহিকে নিজের চাবি ছোড়াটা দেয় আর বলে, এটা তোমাকে এই সংসারের দায়িত্ব দিলাম, তুমি এই পুরো সংসারটা বেঁধে রাখতে পারবে তো মা? বলো, আমাকে কথা দাও, তুমি রাখতে পারবে তো এই পরিবারটাকে এক করে? না হলে যে আমি মরেও শান্তি পাবো না। তখন রাহি বলে, হ্যাঁ পারবো পিসি ঠাম্মা। তখন রাহুল তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি খুশি হয়ে যায়। তখন রাহির চোখ বেয়ে জল পড়তে থাকে আর মনে মনে বলে, এটা আমি কি করলাম? এ আমি কোন দায়িত্ব নিয়ে নিলাম? তখন পিসি ঠাম্মা রাহির চোখে জল মুছে দেয় আর বলে, তুই বড়ই লক্ষ্মী মেয়ে রে, আমার খুব ভালো লেগেছে। তারপরে ঠাম্মি বলে, ব্যাস, তাহলে কালকে পুজো, আর নতুন বউয়ের বাড়ির সবাই এ বাড়িতে পুজোতে থাকবে। তখন তো সবাই খুশি হয়ে যায়। তারপর পিসি ঠাম্মা বলে, আর নতুন বউয়ের বোনও এ বাড়িতেই থাকুক, ও যেহেতু থাকতে চাইছে পুজোতে, থাকুক না। তখন তো তিতলি খুশি হয়ে পিসি ঠাম্মার দিকে তাকিয়ে থাকে। তখন পিসি ঠাম্মা বলে, তাহলে ওই কথাই রইলো, বোনের হাতে হাতে ওর বোন না হয় কাজ করে দেবে, সেটাই ভালো হবে। তখন রাহি কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে রাহির মা বলে, না না পিসি ঠাম্মা, আজকে আমরা তাহলে যাই। তিতলি চল, আজকে চল। তখন তিতলি বলে, কেন? পিসি ঠাম্মা তো আমাকে থাকতে বলেছে এখানে। তখন রাহির মা বলে, তাহলে চল, কালকে আমাদের সঙ্গে আসবি। তখন পিসি ঠাম্মা বলে, কেন? আমি তো যা বলার বলেই দিলাম, ও যখন এখানে থাকতে চাইছে তাহলে থাকুক না, ওর যাওয়ার কোনো দরকার নেই, তোমরাই বরং যাও। তখনই রাহুল সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে পিসি ঠাম্মা বলে, নাথবউ, তুই আমার গয়নাগুলো গুছিয়ে নিয়ে আয়। ওইদিকে রাজীব বাবু রাহির মাকে বলে, থাক না বেয়ান, পিসি ঠাম্মা যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনার ছোট মেয়ে এখানে থাকবে, থাকুক আজকের দিনটা। না হলে ও আবার যদি পিসি ঠাম্মাকে সবটা বলে দেয়, তখন সমস্যা হবে। এদিকে রাহি চাবিটা দেখেই চোখের জল ফেলতে থাকে আর মনে মনে বলে, এ কোন দায়িত্ব আমি নিয়ে নিলাম? এ দায়িত্ব কি আমি পালন করতে পারবো? ওইদিকে তিতলি রাহির দিকে তাকিয়ে মনে মনে বলে, হুম, এখন আবার নাটক করছিস তাই না? চোখের জল ফেলছিস? আমার যে সবকিছু আমার হওয়ার কথা ছিল, সেই জায়গায় বসে অনেক অনেক সোনাদানা পাচ্ছিস, সবার কত আদর যত্ন পাচ্ছিস, আবার নাটক করছিস? না, তুই দেখ এবার তোর স্বামীকে আমি কি করে কেড়ে নেই। ওইদিকে দেখা যাবে রাহুল ওপরে গিয়ে একা একা বলতে থাকে, এটা আমার সঙ্গে কি হচ্ছে ঠাকুর? আমি তো এসব চাইনি, কেন আমি এভাবে জড়িয়ে যাচ্ছি? কেন? আর রাহি এটা কি করলো? আর রাহিকেই কেন আমার সঙ্গে এভাবে জুড়ে দিলে? আমার তো কিচ্ছু ভালো লাগছে না, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তিতলিকে আমি চাই না আমার চোখের সামনে দেখতে, কিন্তু সেই তিতলিকে পিসি ঠাম্মা এ বাড়িতে রেখে দিল। আমি তো ভাবতেই পারছি না কি করব। ওইদিকে তিতলি তখনই সেখানে চলে আসে আর রাহুলের কথাগুলো শুনে মনে মনে বলে, যাক, এই কথাগুলো আমার শোনা দরকার ছিল। রাহুল এখনো আমাকে ভালোবাসে। ওইদিকে রাহিকে রাহির মা বলে, রাহি, মা, এই দায়িত্বটা তোকে পালন করতে হবে, তুই যে অনেক বড় দায়িত্ব পেয়েছিস রে মা। হয়তোবা ঠাকুরের এটাই ইচ্ছে ছিল। তখন রাহি বলে, কিন্তু মা, এই দায়িত্বটাকে আমি পালন করতে পারবো? এত বড় একটা দায়িত্ব আমার নেওয়া একদম উচিত হয়নি। তখন মন্দিরা বলে, কে বলেছে রাহি? হয়তোবা তুই এটা প্রাপ্য, সেই জন্য তুই এটা পেয়েছিস। আর যা হয় না সেটা ভালোর জন্যই হয়। তখনই রাহি বলে, আমার সঙ্গে কি ভালো হচ্ছে কাকিয়া? বলো না, আমার সঙ্গে কি ভালো হচ্ছে? তখন মন্দিরা বলে, হবে, এই বাড়ির যোগ্য বউ তুই। তখন রাহির মা বলে, হ্যাঁ রে রাহি, এই যে পরিবার, এত সুন্দর একটা পরিবার, এই পরিবারটাকে তুই বেঁধে রাখতে পারবি। এই বাড়ির যোগ্য বউ তুই, তিতলি না। তিতলি না এখনো নিজের কথাই ভাবে। তাই আমি তোকে বলছি, তুই তোর এই দায়িত্ব তুই ঠিক পালন করতে পারবি রে মা, তুই এত চিন্তা করিস না। ওইদিকে তিতলি রাহুলের কাঁধে হাত রাখলে রাহুল ভাবে যে রাহি এসেছে। তখন রাহুল বলে, রাহি, তুমি কেন করলে এটা? কেন করলে? এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি, এত বড় একটা কথা দিয়ে দিলে পিসি ঠাম্মাকে, কেন? আমি তো তোমার বন্ধু, তোমার তো আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, তাই না? তুমি কেন আমাকে জিজ্ঞাসা করলে না? আমি যে তোমাকে বলেছি আমি স্বামীর দায়িত্ব পালন করব, সবকিছু করব, তারপরেও কেন তুমি এত বড় কথাটা দিলে? তখন তিতলি বলে, সেই জন্য তো আমি চলে এসেছি, তুমি যাকে ভালোবাসো। তখনই রাহুল তিতলিকে দেখে প্রচন্ড রেগে যায়। তারপরে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, তুমি এখানে? তখন তিতলি বলে, হ্যাঁ, আমি না এত ভালোবাসা একসঙ্গে পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম।
তাই তখন আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। আমার ভুল হয়ে গেছে রাহুল। তখন রাহুল প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও তিতলি। তখন তিতলি বলে, না রাহুল, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। তখন রাহুল বলে, তাই নাকি? তুমি তুমি কি ভুলে গেছো সেই কথাগুলো? শোনো তিতলি, তুমি এখানে আর 1 মিনিটের জন্য দাঁড়াবে না। চলে যাও এখান থেকে। তখন তিতলি বলে, আমাকে ক্ষমা করে দাও রাহুল। তখনই রাহুল বলে, ক্ষমা? তোমাকে ক্ষমা করব? কেন? কেন ক্ষমা করব? তখনই তিতলি বলে, আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। আমি আমিও তোমাকে ভালোবাসি রাহুল। একটা সুযোগ দাও। তখন রাহুল বলে, কোনো সুযোগ নেই তিতলি। তুমি বুঝতে পারছো না? সবকিছু অন্যরকম হয়ে গেছে। আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি এখান থেকে চলে যাও। তখনই তিতলি বলে, না, তুমি যে এখনো আমাকে ভালোবাসো সেটা আমি জানি। এখন আমি বুঝতে পারছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি ভুল করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে থাকতে চাই। তোমার তোমার কাছে থাকতে চাই রাহুল। তখন রাহুল বলে, একদম মিথ্যে কথা বলবে না। শোনো, তোমার কথাগুলো না আমি একদম শুনতে চাই না। তুমি ভুলে গেছো বিয়ের দিন তুমি কি করেছিলে? তুমি আমাকে মিথ্যুক বলেছিলে। তুমি আমার পরিবার, তোমার পরিবার কারো সম্মান তুমি রাখোনি। তুমি এখান থেকে পালিয়ে চলে গিয়েছিলে। আর তুমি এখন এসব কথাগুলো বলছো? একদম না। তখনই তিতলি অনেক রাহুলকে বোঝানোর চেষ্টা করে। তখন রাহুল বলে, প্লিজ এখান থেকে চলে যাও তিতলি। আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। তোমাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তুমি বুঝতে পারছো না? তখনই তিতলি বলে, কেন? আমি তো জানি তুমি শুধু আমাকে ভালোবাসো, তাই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার হাজবেন্ড। তখন রাহুল বলে, না, একদম না। তুমি আমাকে এই নামে একবারও বলবে না। আমি তোমার জামাইবাবু। আমার তোমার দিদির সঙ্গে বিয়ে হয়ে গেছে। রাহি, রাহি আমার স্ত্রী। বুঝতে পেরেছো? প্লিজ আমার জীবন থেকে সরে যাও। চলে যাও এখান থেকে। তখনই তিতলি রাহুলকে আবারও ফাঁসানোর চেষ্টা করে আর বলে, না রাহুল, আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, আমি আমি তোমার সঙ্গেই থাকতে চাই। তখন রাহুল বলে, একদম না, একদম নাটক করবে না তিতলি। আমি না সেই দিনের কথাগুলো এখনো ভুলতে পারছি না। আর তুমি কি করে ভাবলে তোমার এই কথাগুলো আমি বিশ্বাস করব? তোমার স্বপ্ন তো শুধুমাত্র বিদেশ যাওয়া। বিদেশ যাওয়া ছাড়া আর কোনো স্বপ্ন দেখেছো তুমি? দেখোনি তো। বিদেশ যাওয়ার লোভে তুমি বিক্রি হয়ে যাচ্ছিলে। ভুলে গেছো? তখন তিতলি বলে, সেখান থেকেও তো তুমি আমাকে বাঁচিয়েছো। তাহলে কেন এরকম করছো? তুমি তো এখনো আমাকে ভালোবাসো। তখন রাহুল বলে, না, তোমাকে আমি ঘেন্না করি। তোমাকে যে আমি কি পরিমাণ ঘেন্না করি তুমি নিজেও জানো না তিতলি। তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে তোমাকে আমি শুধুমাত্র ঘেন্না করি। তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তখনই তিতলি তাকিয়ে থাকে। তারপর রাহুল বলে, একদম আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না। আমি ভুল করেছিলাম। তুমি আমার যোগ্য না। অযোগ্য একটা মানুষকে ভালোবেসেছিলাম আমি। ভুল করেছিলাম। সেই ভুলটাকে না আমি শুধরে নিয়েছি। তখনই আবারও রাহুলের হাত ধরে তিতলি বলে, আমি জানি তোমার চোখে শুধুমাত্র আমি আমার জন্যই ভালোবাসা দেখছি। এই বলে রাহুলকে জড়িয়ে ধরে তিতলি। তখন রাহুল তিতলিকে সরিয়ে দেওয়ার বলে, একদম আমার পিছন পিছন আসবে না। তখন রাহুল চলে গেলেই তারপরে তিতলি পিছন পিছন যেতে লাগলে হ্যারি তিতলির হাত ধরে আর বলে, না, এই সর্বনাশটা তুই করবি না। একদম না। তিতলি, তুই কিন্তু রাহির সংসারটা ভাঙতে পারিস না। তখনই তিতলি বলে, ছাড় তুই আমাকে। রাহুল আমাকে ভালোবাসে। ওইদিকে রাহিকে রাহির মা বলে, তুই এগুলো নিয়ে আর ভাবিস না মা। তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। তখনই রাহি বলে, কি করে ঠিক হবে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হ্যারির ভাই চলে আসে আর এসে বলে, মা, মা, তোমরা একটু বাইরে যাবে? তখনই ও ভাবে, না না, দিদি ভাইকে বলা যাবে না। তারপরে রাহির মা বলে, কেন রে, কি হয়েছে? তখন হ্যারির ভাই বলে, না, বাইরে বাগান আছে তো। তখন রাহি বলে, রাত করে কিসের বাগান দেখবি? তখন ওর ভাই বলে, না, একটু দেখিয়ে আনি না ওদের। তারপরে চুপি চুপি রাহির মাকে বলে, দেখো না তিতলি কি করছে। এদিকে তিতলিকে হ্যারি কিছুতে আটকাতে পারছে না। তখন রাহির মা আসলেই হ্যারি বলে, দেখো না, ও রাহুলের পিছন পিছন ছুটছিল। তখন তিতলি বলে, না মা। তখনই রাহির মা বলে, একটা থাপ্পড় দেবো, তোকে তো আমি জন্ম দিয়েছি। তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভেবেছিলাম তুই শুধরে যাবি। তুই কষ্টে আছিস না। তুই এখনো মেয়েটা সংসার ভাঙার চেষ্টা করছিস। এই বলেই ওকে মুখ চেপে সেখান থেকে নিয়ে চলে যায়।